আমাকে কমতে খাওয়া দেওয়া হচ্ছে করোনা স্যার টাকার অভাবে পারে নাই এই আজকে আমরা পদ্ধতি দিচ্ছি আমি রাতে ঘুমানোর সময় খুলে রাখতে আর আপনার কি আপনারও পাখি এটা নিজে কামাই রুজি করার চেষ্টা আমার একটা দোকান আছে চায়ের দোকান ভারী কাজ না করে হালকা কাজ আমার একটা ছোট ফ্রি অফ কস্ট হ্যাঁ তাহলে আপনি একটু আপনার পরিদর্শন শেষে আপনার কি হয়েছিল বাবা এদিকে আসুন আপনার পা কই একটু হেঁটে দেখেন দুই হাতে চেয়ার দিয়ে বসেন নিজেরাই করতে পারে না হেল্প লাগে নিজেরাই পারে নিজেরাই করতে পারে করতে পারে এই তো ঠিক আছে ওইখান থেকে করেন শুরু করেন ওখান থেকে শুরু করেন হ্যাঁ কিভাবে করেন একটু স্যার একটু দেখেন তাড়াতাড়ি দেখেন এটার উপকরণটা কি বাইরের এবার নরমাল মোজা পরলেই হবে স্যার নরমাল মোজা পরলেও হয় স্যার এই পাউডার স্যার বাজার মূল্য স্যার 80-90 হাজার টাকা এই ডাস্টের মতো বের হচ্ছে ওই পাউডার পাউডার চক পাউডার সিস্টেম এটা স্যার সিআরবিতে 60-70 হাজার টাকা আমরা স্যার 35,000 টাকার মধ্যে স্যার তৈরি করতে পারি সিএপিতে 60-70 হাজার আর আমাদের এখানে আমার এখানে কস্টিং খরচ স্যার 35 থেকে 40 হাজার টাকার মতো পড়ে স্যার আমি 3.5 বছর এই পার জন্য সবার ঘর ধরে গেছি আজ পর্যন্ত পাই আপনি বলছিল আমি পাটা পাই এটাই আমি খুশি এটা তৈরি করে কারা আমাকে এই যে স্যার ও তৈরি করেছে খাবারে তারপরে আমি সিবিএসের সঙ্গে যোগাযোগ করছি এখন এই চ্যালেঞ্জ নিচ্ছি তৈরি করার এগুলো সব বাইরে ইম্পোর্ট করে এখন তো হাইটেক এখন আমরা এখানে করা চীন দেশে আপনার ওই যে ইয়েটা দেখে আসলাম বগুড়ার ঠ্যাঙ্গা মারা ওরাও তো দেখলাম যে ওরা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে ওরা শুধু ইনস্টলেশন করে এরকম আচ্ছা কিন্তু বাংলাদেশে আর কেউ এগুলো ম্যানুফ্যাকচারিং করে না আচ্ছা আপনারা আর অনেক শক্ত স্যার একটু ধরলে ওয়েট দেখলে বোঝা যাচ্ছে অনেক ওয়েট হাঁটা যায় না একটু ধরেন স্যার ধরলে বুঝতে পারবেন ইন্ডিয়ান পাস ইন্ডিয়া থেকে আমরা জয়পুরি স্যার এক্ষেত্রে স্যার আমাদের একটু হাইটেকে যাওয়ার আর জন্য স্যার এই যে বর্তমানে স্যার এই যে এটা দেখেন স্যার এটা হাইটেক স্যার এটা কত হালকা স্যার এটার জন্য আমাদের প্রসেসটা ইজি করার জন্য স্যার আমাদের প্ল্যান করছি স্যার আচ্ছা আচ্ছা আপনি কি কোনো বাইরে ইন্ডিয়া বা অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়েছে না স্যার আমার ধরেন না স্যার আমি এমনি ফরেনাররা আসছে জি স্যার জি স্যার করে গেছে জি স্যার আসছে স্যার জায়গা আসছে জি স্যার লাইক আপনি জাপানি লোকজন আসছে স্যার কেউ যদি এটা পেতে চায় ফর্মালিটিটা কি হবে স্যার এগুলো বাংলাদেশে অনেকেই আমার সাথে নক করে ওই সিডিটি সিআরপি যেভাবে ওইগুলো কি আমরা পাইতে পারি না কারণ ওটা কিন্তু আবার সেই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় ইম্পোর্ট করতে হয় তখন আমি দেখলাম ডিমান্ড আছে তো আমি জব ছেড়ে দিয়ে তখন আমি নিজেই শুরু করছিলাম তারপরে একটা পর্যায়ে এই ইএসসিবিসির সঙ্গে দেখা ওনাদের সাথে এমবিএ করে তো এটা আমি আসলে ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছিলাম তারপরে আমার মনে হয় যে একটা স্বীকৃতি থাকলে হ্যাঁ স্যার এটা খুব ভালো হ্যাঁ স্যার এটা খুব ভালো হয় কারণ আমাদের তো আসলে পদলের যে একটা স্বীকৃতি আমরা একটু একটু নিউটনে আমার পরিচিত ডাক্তার আছে কোনোভাবে তাদের সাথে আমরা ইনভলভ করতে পারি কিনা? হ্যাঁ করতে পারি স্যার করা যায় স্যার আমি স্যার সহকারী পরিচালক ইএসসি দেশের স্যার যে এখানে পাঁচ দিন স্যার কিভাবে মন্ত্রিত্ব দেখতে আছে আসসালামু আলাইকুম আমি স্ট্যান্ডার্ড মুস্তাফা ইখতিয়ার আমি টিআরসি যেটা ওটা আমি আর এই চ্যাম্পিয়ন পাইছি স্যার দেখান আচ্ছা এটা আগে উদ্বোধন করি সবার
কারা করে এটা? স্যার বিভিন্ন এনজিও আছে, যেমন বারো হিপস আছে। এরা ধরে নিয়েছে স্যার এই কাজগুলো। পৃষ্ঠা নাম্বার লেখা নেই। এগুলো কতদিন লাস্টিং করে? এটা ইউজের উপর ডিপেন্ড করে। আমরা যদি এটা এইভাবে রাখি তাহলে ডটগুলো চাইপার এটা চেপটা হয়ে যাবে। আর যদি আমরা এইভাবে রাখি বা এইভাবে যদি সংরক্ষণ করি তাহলে এটা দিন এই কাগজ কি খুব এক্সপেন্সিভ? সাধারণত ময়লা বোধহয় বেশি, ময়লাটা বেশি, হাতের ময়লা। এমনি ময়লা করলে এই যে ডটগুলো মিশে যায়। এটা কি চাপে থাকলে আস্তে আস্তে এটা জ্যাম হয়ে যায়। মানে উপরে কোনো বই রাখা যাবে, এটা ইংরেজি বই রাখা, ইন্টারনেটের বই রাখা হবে। ইংরেজি আমি সবই আছে, ভাষা যত বই আছে সবই আছে। এই বাইন্ডিংটা আমাদের এখানে। জি স্যার, জি স্যার, আমাদের এই বন্ধ আছে, মেকানিক্যাল বন্ধ আছে। রিমসের যন্ত্রপাতি এখানে বানাবে এবং পুরো বাচ্চাদের প্রশিক্ষণ হবে। অনেক ইয়াং এনার্জেটিক এবং ইনোভেটিভ। সুতরাং আপনি শুরুতে অনেক সমস্যা ফেস করবেন, একটা পর্যায়ে যখন স্বীকৃতি মিলছে তখন দেখবেন যে আপনি দূর হয়ে গেছেন। সুতরাং টার্গেট ওইটা, আমরা আরো ভালো একটা আমরা আমি আছি আপনার পাশে, সবাই একসাথে একই কাজ। স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে এখানে নিয়োজিত আছি আর কি। তো আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী সাধারণ মানুষের মতোই আমরা কম্পিউটারে কাজ করতে পারি, কিন্তু আমাদের জন্য একটু প্রসেস অল্প একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে নর্মাল কাজ করতে পারি, কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের একটা ইয়ে আছে যে আমাদের কাজের জায়গাটা কম, মানে কম। আমি মানে কামিল মাস্টার্স পাস করি 2011 সালে। ইতিপূর্বে স্যার আমি আমার এই প্রতিবন্ধী কোটায় অনেক ট্রাই করছিলাম সরকারি চাকরিতে, কিন্তু রিটেন ভাইবা পর্যন্ত গেছিলাম, কিন্তু আমাকে মানে কোথাও নেওয়া হয়নি। এখন আমার সরকারি চাকরির বয়স শেষ স্যার। এখন আমি এই অবস্থায় এখানে আসছি। আমি ব্যক্তিগত জীবনে 2টি কন্যা সন্তানের জনক। এখন আমাকে কোথাও বেসরকারিভাবে নিতেছে না, সরকারিভাবে নিলই না। রিটেন ভাইবা পর্যন্ত যাই স্যার, কোথাও আমাকে নেয় নাই। এখন বাধ্য হয়ে এখানে আসছি। এখন যদি বেসরকারিভাবে আমার বা আমার ভাইদের যারা এটাকে কোথাও অ্যালাউ করে না, যদি তাদেরকে যদি কোনো বেসরকারিভাবে যদি নেওয়ার সুযোগ করে দেন স্যার, তাহলে আমাদের ফ্যামিলিগুলো বাঁচবে স্যার, নাহলে আমাদের ফ্যামিলি থাকবে না আমাদের কাছে স্যার। এটা আপনার কথা বলতেছে যে মাত্র কথা বললেন। আমি 2011 কামিল মাস্টার্স করার পরে 2014 সালের মাঝামাঝি চোখের লোভিশন এসে যায়। বাংলাদেশ ইন্ডিয়া অনেক চিকিৎসা করছি স্যার, কোনো লাভ হয়নি স্যার। আমি স্যার রাহাত খান বলছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স মাস্টার্স এবং BSc MSc করছি। তো প্রাইমারিতে আসছিলাম 22-এ, কিন্তু জব হয় নাই। আমি অ্যাডভোকেটশিপ পরীক্ষাও দিয়েছি একবার এবং BCSও দিয়েছি একবার। কিন্তু স্যার আমাদের শিক্ষা মানে অনেক আছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্র আমরা আসছেন, ওনারাও শুনছেন, ওনাদের লাইনে ওনারা বলবেন, আমাদের লাইনে আমরা চেষ্টা করব স্যার। আমরা চাই যে সমাজে স্যার আপনাদের মতো স্যার অবদান রাখতে হবে ইনশাআল্লাহ। রিল্যাক্স করে আপনারা ভালো রাখতে পারবেন আমার বিশ্বাস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার সুযোগের সুযোগ করে দিতে হবে আপনাদের স্যার, এটাই আশা করি। এটা অফিস সহকারী অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করব, যাতে আপনারা যেটা বলছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা আপনারা চেষ্টা চালা যেতে হবে। আল্লাহ পাক এটাই হবে। সেটা শোনেন আমি বলি,
যদি আপনার যেখানে নির্ধারণ করা আছে সেখানে আমরা উসিলা হতে পারি, সেই উসিলায় আপনার এই কাজটা হতে পারে। আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আপনার পাশে আমরা আছি। আপনার যেখানে যারা আপনাদের কর্মকর্তারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যদি কোথাও তদবির করতে হয় ডিসি অফিসে আমরা ফোন দিয়ে দেবো, অসুবিধা নেই। মারা কোনো কর্ম না করতাম পারি, জীবিকা যদি নির্বাহ না করতাম পারি, মা বাবার যদি সেবা না করতাম পারি, আমরা তো জনমটা নিয়ে এলাম বিদ্যা একবারে। পারবেন ইনশাল্লাহ। পারবো। আপনারা যদি আমরা একটা কোম্পানিতে দিয়ে দেন, ব্যাপারটা এনজিওকে দিয়ে দিতে পারতেন, সেটা আমরা জীবিকা। আপনাদের এই বিষয় করে ওনারা আমাদের বলেছে আমরা পড়াশোনা চলাকালীন হচ্ছে দেশি হয়ে যায়, তারপর পড়াশোনা করতে পারি না। তো এখানে আসার পরে আনিস স্যারের এখানে কম্পিউটার ক্লাস করতেছি, আর এমনিতে কণ্ঠ একটু সুন্দর থাকে। আনিস স্যার বলছিল যে আপনি কণ্ঠ দিয়ে কিছু করার চেষ্টা করেন। আমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি তাজদির শিল্পীতে জয়েন দিই, ওখানে মোটামুটি সিলেক্টেড হয়েছি। তো আমি একটা ইসলামিক মিশনে শেখলাম। এক লাইন 2 লাইন। আচ্ছা, তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়, প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। এটা হচ্ছে আমাদের আল্লাহর প্রতি তাদের উপর বেতনটা তাই এটা চলে ইজি হয়ে গেলে আরো স্যার দেব। তোমরা কি সব মোবাইল বুম ফিকার কাছে আইফোনে কাজ করতে পারো? আইফোন কোন অ্যান্ড্রয়েড ফোন দেখি? আচ্ছা এমনি নরমাল যে অ্যান্ড্রয়েড ফোন আরে সবাই যান কম্পিউটার ওই কোম্পানি তুই যে স্যারের এসি সহ তারপর দুইটা ফ্রিজ, তারপর যে টিভি স্যার এটাও সচিব মহোদয় জি স্যার। স্যার 3টা টিভি দিছে স্যার। গোডাউন থেকে আস্তে আস্তে এই পর্যায়ে স্যার এটা যে আজকে প্রথম স্যার, আজকে প্রথম। মাশাআল্লাহ, ঠিক আছে। মানে আমাদের প্রতিষ্ঠান প্রধানরা যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু আমরা সোনা ফলাতে পারি। এই ধরনের ইনিশিয়েটিভ যত বেশি নেবে তত ওদের ভাগ্য উন্নয়ন হবে। এত ধাক্কা ধাক্কি করলে কেমন? আমি 16 মাস লাগেন না। কিছু সমস্যার কথা এখানে যারা আছে প্রতিবন্ধীরা তারা কিছু সমস্যার কথা উপস্থাপন করেছে আপনার কাছে, সেই সমস্যাগুলোর সমাধানে আপনি কি ভূমিকা রাখবেন? সমাজসেবা থেকে
ধন্যবাদ আপনাকে। আমি সমাজসেবায় গত মাসে যোগদান করেছি। এরকম একটা প্রতিষ্ঠান এবং এরকম কাজ হচ্ছে আমার পূর্ব ধারণা ছিল না। আমার কাছে মনে হলো যে আমরা যারা চক্ষুষ্মান তাদের চাইতেও এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে, যারা প্রতিবন্ধী শারীরিক এবং চোখের যাদের সমস্যা রয়েছে, তারা আমাদের চাইতেও বেশি কোয়ালিফাইড। তাদের যদি নার্চার করা হয়, তাদের যদি উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণের পর যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা যায়, তাহলে এরা জাতি গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে এবং এরা অসম্ভব প্রতিভাবান আমার কাছে যেটা মনে হলো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে সমাজসেবা আমরা চিন্তাভাবনা করব। এখানে আমরা যেটা শুনলাম যে বিভিন্ন এনজিওর সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমাদের সরকারি সক্ষমতা রয়েছে, আমরা শুধু আইডেন্টিফাই করতে পারি না কাজের জায়গাগুলো। আজকে আমরা এটা দেখে গেলাম। আমি মন্ত্রণালয়ে আমার সচিব মহোদয়, অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা কথা বলবো এটাকে কীভাবে আমরা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, এটাকে আরও কর্মক্ষম করতে পারি এবং এটা যারা জড়িত আছে তাদের সহযোগিতা নিয়ে, এবং বিশেষ করে আমি মিডিয়ার সহযোগিতা চাই। কারণ হচ্ছে তারা এইরকম একটা প্রতিষ্ঠান এমন কাজ হচ্ছে, এই বিষয়গুলো যদি প্রচার পায় মানুষজন জানতে পারবে, এখানকার সেবা নিতে পারবে। এখানে অনেকে প্রশিক্ষণের সুযোগ রয়েছে এবং আমাদের এখানে আমি যেটা দেখলাম কৃত্রিম অঙ্গ যেটা তৈরি হচ্ছে, এটা আন্তর্জাতিক মানের। এখানে ইঞ্জিনিয়াররা রয়েছে, এদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যদি তাদের আমরা যুক্ত করে দিতে পারি, আমার মনে হয় তাদের কাজের মান আরও ভালো হবে এবং এটা সুফল অনেকে পাবে। এখানে আমি যেটা ধারণা পেলাম মাত্র 30,000 টাকায় এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করা যাচ্ছে, যেটা বাজারে অলমোস্ট 70,000 টাকার মতো। অর্থাৎ অলমোস্ট হাফ প্রাইসে আমরা এই বেনিফিটগুলো উপকারগুলিকে আমরা দিতে পারি। তো আমি অনুরোধ করব সবাইকে যে আমরা এই প্রতিষ্ঠানটা ভিজিট করি। এখানে যে সমস্যাগুলো আছে আমি শুনে গেলাম, অফিসিয়ালি আমি অনুরোধ করে গেলাম যে বিষয়গুলো আমাকে লিখিতভাবে এবং সম্ভাব্য সমাধান কী হতে পারে সেই রাস্তা বাতলে দেওয়ার জন্য। ডিপিএসে আপনি পজিশন বিশেষ করে হাইটেক বা বিনামূল্যে আর কিছু ইনিশিয়েটিভ নিলে ওদের খাদ্য উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? এখানে আমরা যেটা দেখলাম যে কম্পিউটার প্রশিক্ষণ চলছে, পাশাপাশি এখানে মোবাইল সার্ভিসিংয়ের বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। এটার যথেষ্ট ডিমান্ড রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে অলমোস্ট পপুলেশনের চাইতেও মোবাইল ইউজকারীর সংখ্যা বেশি, সুতরাং এইটা একটা বিশাল স্কোপ তাদের জন্য। আমরা যদি এদেরকে প্রশিক্ষণ দিতে পারি, এরা শুধু শহরে না উপজেলা পর্যায় পর্যন্ত এই কার্যক্রমকে তারা নিয়ে যেতে পারবে এবং এই সার্ভিস সাধারণ মানুষ সহজেই পাবে, পাশাপাশি তাদের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারবো। আজকে আমরা এখানে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের চাকরির একটা সংস্থাপন করা হয়েছে। 25 জন তারা এখানে চাকরিতে যোগদান করে অ্যাপয়েন্টমেন্ট পেল তারা। এইরকম যদি আমরা হাত বাড়িয়ে দিই, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও তারা যদি এগিয়ে আসে, তাহলে এই কর্মক্ষেত্রটা আরও সম্প্রসারিত। আমরা তো দেখেছি যারা অঙ্গহানি আছে তাদের আপনারা কৃত্রিম ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে যারা শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তাদের এবং বাক প্রতিবন্ধী রয়েছে তাদের নিয়ে আপনারা কি পরিকল্পনা করতে পারেন? এটা কেবল সূত্রপাত। আপনি জানেন যে এখানে একটা প্রেস রয়েছে যেটা ব্রেইল প্রেস হিসেবে পরিচিত। এইখানে বিভিন্ন বই পুস্তক থেকে শুরু করে সরকারের বিভিন্ন নীতিমালা পলিসি সেগুলো এখানে ব্রেইল এডিশন তারা তৈরি করছে। সুতরাং এখানে আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ আছে যদি আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা সরকারি তরফ থেকে আরেকটু সাহায্য করি এবং এটাকে আরেকটু সম্প্রসারিত করি। এটা একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে, আমি এটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই দেখো কেমন দাম? কেমন দাম?